হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য ভূগোল থেকে 90 মার্কসের সম্পূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। এসএকিউ, এমসিকিউ, 5 মার্কস, 3 মার্কস, 2 মার্কসের যে প্রশ্নগুলি আসবে সব একই ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি এই সাজেশনটা কভার করতে পারো তাহলে তোমাদের খুব ভালো হবে। আশা করা যায় এখান থেকে 90% কমন পেয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আশা করা যায় এখান থেকে কমন পেয়ে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মান 5-এর যে কোশ্চেনগুলি আসবে সেইগুলি ফাইনাল সাজেশন হিসাবে দেখো। প্রথম প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের বর্ণনা দাও। 2 নম্বর, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের বর্ণনা। হিমবাহ ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। 4 নম্বর, হিমবাহ ও জলধারায় মিলিত কার্যের ফলে ভূমিরূপের বর্ণনা দাও। বায়ুর সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপের পরিচয় দাও। আর একবার বলে দেওয়ার একটা কথা, যেগুলো ডবল স্টার দেওয়া আছে সেগুলো এবার পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরের প্রশ্ন, বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। 2 নম্বর, বায়ু উষ্ণতার তারতম্যের 3টে কারণ ব্যাখ্যা করো। 4 নম্বর, উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করে 2 প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত পরিচয় দাও। শৈলক্ষেপ বৃষ্টিপাতটা খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখো। তারপরে ক্রান্তীয় মৌসুমি, নিরক্ষীয়, তুন্দ্রা জলবায়ু অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে আছে ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। তারপরে প্রশ্ন, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। পরের প্রশ্ন, চা, কফি, গম, ধান, কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ পরিচয় দাও। ঘ নম্বর, ভারতের নগরায়নের সমস্যা লেখো। পরের প্রশ্ন, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের এক দেশীয় ভবন গড়ে ওঠার কারণ কি? পরের প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের ইস্পাত শিল্পের এক দেশীয় ভবনের কারণ লেখো। পরের প্রশ্ন, ভারতের জনসংখ্যা মণ্ডলের তারতম্যের কারণগুলি লেখো। এই ছিল 5 নম্বরের সাজেশন। আশা করা যায় যে মোট 4টে 5 নম্বরে লিখতে হবে, আর তোমাদের কোশ্চেন আসবে 8টি। যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হলো 5 নম্বর, আশা করা যায় এর ভেতর থেকে কমন পেয়ে যাবে। এবার মান 3-এর কোশ্চেনগুলি দেখো। প্রথম প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। 2 নম্বর, নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে। 3 নম্বর, অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়ার পার্থক্য লেখো। 4 নম্বর, উষ্ণ মরু অঞ্চলে বায়ু কার্যের প্রাধান্য লাভের কারণ ব্যাখ্যা করো। 5 নম্বর, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির ভৌগোলিক কারণগুলি লেখো। 6 নম্বর, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো। 7 নম্বর, উপকূল অঞ্চলে বায়ুর কাজ বেশি কার্যকারী কেন। 8 নম্বর, ইয়ারদাং ও জিওগেনের মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বর, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো। 10 নম্বর, আপেক্ষিক আর্দ্রতা ও চরম বা নিরপেক্ষ আর্দ্রতার পার্থক্য লেখো। 11 নম্বর, ওজোন স্তরের গুরুত্ব লেখো। 12 নম্বর কোশ্চেন, জেট বায়ুর সাথে ভারতীয় মৌসুমি বায়ুর সম্পর্ক উল্লেখ করো।
13 নম্বর ট্রপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? 14 নম্বর কোশ্চেন এল নিনো ও লা নিনোর পার্থক্য লেখো। 15 নম্বর পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টি কম হয় কেন? 16 নম্বর কোশ্চেন কুয়াশা ও ধোঁয়াশের পার্থক্য লেখো। 17 নম্বর কোশ্চেন ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য লেখো। 18 নম্বর কোশ্চেন নিউ ফাউন্ডল্যান্ডের কাছে মগ্নচূড়া সৃষ্টি হয়েছে কেন? 19 নম্বর কোশ্চেন নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন কেন? 20 নম্বর কোশ্চেন মুখ্য ও গৌণ জোয়ারের পার্থক্য লেখো। 21 নম্বর কোশ্চেন পেরিজি ও অ্যাপোজির পার্থক্য লেখো। 22 নম্বর বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি লেখো। 23 নম্বর কোশ্চেন ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বজ্রের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে। 24 নম্বর কোশ্চেন বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। 25 নম্বর গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। 26 নম্বর কোশ্চেন বজ্রের পরিমাণগত হ্রাস কীভাবে পাওয়া যায়। 27 নম্বর কোশ্চেন বজ্র কম্পোস্টিং পদ্ধতির সুবিধাগুলি লেখো। 28 নম্বর কোশ্চেন বজ্র ব্যবস্থাপনায় 3R ও 4R এর ভূমিকা লেখো। 29 নম্বর বজ্র পদার্থের বৈশিষ্ট্য লেখো। 30 নম্বর কোশ্চেন কঠিন বজ্রের উৎসগুলি আলোচনা করো। 31 নম্বর ভারতের অরণ্য সংরক্ষণে 3টি পদ্ধতি আলোচনা করো। 32 নম্বর কোশ্চেন পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে 3টে পার্থক্য লেখো। 33 নম্বর ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য ও ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। 35 নম্বর কোশ্চেন ভারতের মৌসুমী জলবায়ুর 3টে বৈশিষ্ট্য লেখো। 36 নম্বর পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্য লেখো। 37 নম্বর একটি আদর্শ নদীর গতিপথ বর্ণনা করো। 38 নম্বর করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? 39 নম্বর ভারতে শীতকাল শুষ্ক ও গ্রীষ্মকাল আর্দ্র হয় কেন? 40 নম্বর ভারতে খরা বন্যার কারণ কি? 41 নম্বর কোশ্চেন আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝায়? 42 নম্বর পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতির কারণ লেখো। 43 নম্বর দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? 44 নম্বর আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? 45 নম্বর রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন? 46 নম্বর কাকে কেন শিকড় আলগা শিল্প বলা হয়? 47 নম্বর রবি শস্য ও খারিফ শস্যের পার্থক্য লেখো। 48 নম্বর উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখো। 49 নম্বর উপগ্রহ চিত্রের ব্যবহার। 50 নম্বর জিও স্টেশনারি। মান 3-এর কোশ্চেন একটু বেশি হয়ে গেল, কিন্তু আশা করা যায় মান 3-এর যে কোশ্চেনগুলি দিয়েছি এখান থেকে কমন পেয়ে যাবে, তাই আশা করা যায় তোমাদের সব কমপ্লিট আছে। যেগুলো নেই সেগুলো একবার দেখে নাও আর ভালো করে মুখস্থ করে নেবে, খাতায় লিখে মুখস্থ করবে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এবার মান 2 থেকে খুব অল্প সংখ্যক আছে, এইখান থেকে মান 2-এর যে কোশ্চেন আসবে সে কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন এটা টিকা আকারে, প্রথম হচ্ছে পর্যায়ন, 2 নম্বর পলল শঙ্কু, 3 নম্বর প্রপাতকূপ, ধারণ অববাহিকা, মন্থকূপ, অপসরণ গর্ত, শিপ বালিয়াড়ি, বৈপরীত্য উষ্ণতা, অ্যালবেডো, আইটিসিজেড, বৃষ্টিছায়া অঞ্চল, পশ্চিমে ঝঞ্ঝা, সমপ্রেস রেখা, ঘূর্ণবাদের চক্ষু, এল নিনো, মগ্নচূড়া, সিজিগি, হিমপ্রাচীর, শৈবাল সাগর, বজ্র ব্যবস্থাপনা, ভরাট করণ, ভার্মি কম্পোস্টিং, বজ্রের পূর্ণ নবীকরণ, কারওয়া, আদি মৌসুমি বিস্ফোরণ, চিনুক অনুসারী, শিল্প, জায়িদ শস্য, আউটসোর্সিং, অনুসারী শিল্প, ধারণযোগ্য উন্নয়ন, উদীয়মান শিল্প, নগরায়ন। মান 2-এর এই করা পড়লেই কমন আসবে। আর এমসিকিউ আর এসএকিউর জন্য তোমাদের বলবো যে টেক্সট বইটা একটু ভালো করে খুঁটিয়ে পড়বে, তাহলে ওখান থেকে কমন চলে আসবে টেক্সট বই। আর যে এবিটিএ আর পর্ষদে যে টেস্ট পেপার দিয়েছে ওখান থেকে যে এমসিকিউ এসএকিউ আছে ওগুলো ভালো করে একবার দেখে নেবে, আশা করা যায় ওখান থেকে কমন পেয়ে যাবে। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারো। এই যে প্রশ্নগুলি আজকে দেওয়া হলো ভূগোলের সম্পূর্ণ সাজেশন, এগুলি ভালো করে দেখে নেবে, আশা করা যায় সব কমন আসবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে।